শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ শ্লোক 21 থেকে 30। শ্লোক 21। পৃথক তেন তু যজ্ঞাগানং নানা ভাবান পৃথগিবধান বেত্তি সর্বেষু ভূতেষু তজ্জ্ঞানং বিদ্ধি রাজসম। যে জ্ঞান পৃথক সকল প্রাণীর মধ্যে পৃথক পৃথক জ্ঞানযুক্ত নানা ভাবনা অনুভব করে, সেই জ্ঞানকে রাজসিক জ্ঞান বলিয়া জানিবে। শ্লোক 22। যত্তু কৃষ্ণে বদে কস্মিন কার্যে শক্তম হৈতুকম অতত্তার্থ বদল্পঞ্চ তত্তাম সুদাহিতম। যে জ্ঞান কোনো অখণ্ড বিষয়ে পূর্ণবৎ আকৃষ্ট রহিত, শাস্ত্র বিচারহীন ও সংকীর্ণ, তাহা তামস জ্ঞান বলিয়া জানিবে। শ্লোক 23। নিয়তং সংগরহিতম রাগদ্বেষতকীর্তম অফল প্রেপস্যুনা কর্ম যত্তৎ সাত্ত্বিকমুচ্যতে। অফলাকাঙ্ক্ষী ব্যক্তি অশক্তি ব্যতিরেকে রাগ বিদ্বেষ রহিত হইয়া যে কর্ম নিত্য নিত্য সম্পাদন করেন, তাহাকে সাত্ত্বিক কর্ম বলা হয়। শ্লোক 24। যত্তু কামেপ্যসুনা কর্ম সাহংকারেণ বা পুনঃ কিয়তে বহুলায়াসং তদ্রাজ সমুদাহিতম। আর ফলাকাঙ্ক্ষী অহংকারী ব্যক্তি অতি ক্লেশসাধ্য যে কর্ম করে, তাহাই রাজসিক কর্ম বলিয়া কথিত হয়। শ্লোক 25। অনুবন্ধং ক্ষয়ং হিংসা মনোপেক্ষ চ পৌরসম মোহাদারভ্যতে কর্ম যত্তত্তামসমুচ্যতে। ভবিষ্যৎ পরিণাম, ক্ষতি, হিংসা ও নিজের পৌরস গুণ উপেক্ষা করিয়া মোহবশত যে কর্ম করা হয় বা আরম্ভ করা হয়, তাহাকেই তামসিক কর্ম বলা হয়। শ্লোক 26। মুক্ত সঙ্গহনহংবাদী ধৃতুং সাহসমন্বিত সিদ্ধ সিদ্ধোর্নির্বিকার কর্তা সাত্ত্বিক উচ্যতে। আসক্তি শূন্য, অহংকার বর্জিত, একনিষ্ঠ হয়ে উৎসাহের সহিত কার্যের সিদ্ধি বা অসিদ্ধি সম্পর্কে নির্বিকার ব্যক্তিকে সাত্ত্বিক ব্যক্তি বলা হয়। শ্লোক 27। রাগী কর্ম ফলপ্রেপসুর্লব্ধ হিংসাত্মকোহ শুচি হর্ষ শোকান্বিত কর্তা রাজস পরিকীর্তিত। রাগী, কর্মফলাকাঙ্ক্ষী, লোভী, হিংস্র স্বভাবযুক্ত, অসুচি, হর্ষ ও শোকাদিতে বশীভূত ব্যক্তিকে রাজসিক ব্যক্তি বলা হয়। শ্লোক 28। অযুক্ত প্রাকৃতস্তব্ধ শঠো নৈষ্কৃতি কোহলস বিষাদী দীর্ঘসূত্রী চ কর্তা তামস উচ্যতে। অস্থিরমতি, জড়বুদ্ধি, অনম্র, ধূর্ত, অন্যের অপমানকারী, বিষাদী, অগ্রিম, সবজান্তা কর্তাকে তামসিক ব্যক্তি বলা হয়। শ্লোক 29।
বিদ্ধের বেদং ধৃতশ্চৈব গুণত স্ত্রীবিধং শৃণু প্রচ্যমানমশেষেন পৃথক তেন ধনঞ্জয়। হে ধনঞ্জয়, গুণানুসারে বুদ্ধি ও ধীতির 3 প্রকার ভেদ সম্পূর্ণরূপে ও পৃথক পৃথক ভাবে বলিতেছি, শ্রবণ কর। শ্লোক 30। প্রকৃতিঞ্চ নিমিত্তিঞ্চ কার্যাকার্যে ভয়াভয়ে বন্ধং মোক্ষঞ্চ যাবেত্তি বুদ্ধি সা পার্থ সাত্ত্বিকী। হে কুন্তিপুত্র, যে বুদ্ধি প্রবৃত্তি ও নিবৃত্তি, কার্য ও অকার্য, ভয় ও অভয়, বন্ধন ও মোক্ষ সম্বন্ধে জানিতে পারে, সেই বুদ্ধি সাত্ত্বিকী বুদ্ধি বলিয়া জানিও। শ্লোক 21 থেকে 30 সমাপ্ত।